আসসালামু আলাইকুম। পলাতক, পদত্যাগ, বরখাস্ত ও অনুপস্থিত শিক্ষকদের তথ্য তলব। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গত বছরের 5ই আগস্টের পর দেশের বিভিন্ন এমপিওভুক্ত বেসরকারি কলেজ, স্কুল অ্যান্ড কলেজগুলোতে কর্মরত অধ্যক্ষ, প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকদের পদত্যাগ, বরখাস্ত, বহিষ্কার অথবা অনুপস্থিত থাকার তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউশি। অধিদপ্তরটির বিভিন্ন আঞ্চলিক কার্যালয় থেকে এ তথ্য তলব করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে আগামী মঙ্গলবারের 13 মের মধ্যে নির্ধারিত ছকে এসব তথ্য জমা দিতে বলা হয়েছে। সম্প্রতি মাউশির আঞ্চলিক কার্যালয়গুলো এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের 5ই আগস্টের পর বিভিন্ন অঞ্চলের বেসরকারি কলেজ, স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ে এমপিওভুক্ত যেসব শিক্ষক জোরপূর্বক পদত্যাগ করেছেন, বরখাস্ত বা বহিষ্কৃত হয়েছেন, কর্মস্থলে পলাতক বা অনুপস্থিত রয়েছেন অথবা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, তাদের বিস্তারিত তথ্য জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়ের মধ্যে যেসব শিক্ষক উপরোক্ত কারণে কর্মস্থল ত্যাগ করেছেন তাদের নাম, পদবি, ইন্ডেক্স নাম্বার, প্রতিষ্ঠানের নাম ও EIN নাম্বার সহ একটি নির্দিষ্ট ছকে আগামী 13 মের মধ্যে হার্ড কপি ও সফট কপি আকারে জমা দিতে হবে। মাউশির বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি এসব তথ্য গোপন করে অথবা নিয়মিত সময়ের মধ্যে তথ্য জমা দিতে ব্যর্থ হয়, তবে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই তথ্য তলবের কারণ সম্পর্কে মাউশির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে শিক্ষক অনুপস্থিতি বা পদত্যাগের কারণ খতিয়ে দেখা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই হলো পলাতক, পদত্যাগ, বরখাস্ত ও অনুপস্থিত শিক্ষকদের তথ্য তলব সম্পর্কে বিস্তারিত। এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।